বলছিলাম যে বাংলাদেশ ব্রিক্সের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে দীর্ঘদিন ধরে। তো ব্রাজিলের মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর এই সফরে আসলে বাংলাদেশের সামনে একটি বড় সুযোগ এসছে যে এই একটু সমর্থন নেয়ার জন্য এবং মনে করি যে আমাদের এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে এবং এই ব্রিক্সের সদস্য হিসাবে এটা আমাদের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখবে বলে আশা করি। আর বাণিজ্যিকভাবে যে বিষয়টা আমাদের আমরা সকলেই এখন জানি যে এই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ভিয়েরার সাথে কিন্তু একটা বড় ডেলিগেশন এসছেন এবং যেই ডেলিগেশনের কিন্তু সকলেই বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বা প্রতিনিধিত্ব করছেন, যেটা আমাদের আজকে আমরা যে ফ্যাসিলিটেটিং ট্রেড বিটুইন ব্রাজিল অ্যান্ড বাংলাদেশ, যেটা আমরা এফবিসিসিআই এর সাথে যৌথভাবে আজকে এখানে আয়োজন করছি, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও অনেক ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতি আমরা আশা করছি এবং এটার মাধ্যমে কিন্তু আমরা একটা সেতু বন্ধন আজকে আমরা করতে পারবো বলে বিশ্বাস করি, যেটা বাংলাদেশের এবং ব্রাজিলের বাণিজ্যের সামনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। ধন্যবাদ স্যার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী জুলাই মাসে ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে যোগদান করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ওই সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার চাইতে এজ এ বিজনেস লিডার। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের জননেত্রী শেখ হাসিনা, যার হাত ধরেই বাংলাদেশ এত দূর এগিয়ে এসছে এবং যেখানে এলডিসি থেকে আমরা একটা ডেভেলপিং নেশনে আমাদের উত্তীর্ণ হচ্ছে, এই সময় তার যে ভিজিট ব্রিক্সের সম্মেলনকে সামনে রেখে এটা আমি মনে করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের যেগুলো নীতিগত যে বিষয়গুলো রয়েছে আমাদের ব্যবসা বাণিজ্যের যে সমস্যাগুলো দূরীকরণের জন্য আমি প্রত্যাশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে এটার অনেকাংশেই আমরা অনেক কিছু এগিয়ে নিতে পারবো। এটারই আমার মনে হয় যে আমরা বিভিন্ন মাধ্যমে যে আলোচনাগুলো দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি, যে আমদানির ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে এবং ব্যাংকিং ক্ষেত্রেও যে বাধাগুলো রয়েছে, আমি আশা করব এই জিনিসগুলো নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিরা এবং যারা নীতি নির্ধারক আছেন ওনারা একটা এজেন্ডা তৈরি করবেন, সেই এজেন্ডা অনুযায়ী যদি আমরা এটাকে উপস্থাপন করতে পারি এবং আমাদের কাউন্টার পার্টগুলোর সাথে এগুলো ডিসকাস করতে পারি, আমি আশা করি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সফর হবে। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমাদের জানার বিষয় হচ্ছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের জন্য উদ্যোগী ভূমিকা পালন করে থাকে। তো চলতি বছর মাননীয় প্রধানমন্ত্রীর জুলাইয়ের সফর কেন্দ্র করে বা মাননীয় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই সফরকে কেন্দ্র করে ব্রাজিল বাংলাদেশ চেম্বার আগামীতে কোন ধরনের অ্যাকশন প্ল্যান নিয়ে আসবে বলে আমরা জানতে চাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ব্রাজিল বাংলাদেশ চেম্বার গঠন হওয়ার পর থেকেই আমরা বিভিন্নভাবে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। এখানে যতই বিজনেস টু বিজনেস এবং পিপুল টু পিপুল এনগেজমেন্ট যত বাড়ানো যাবে, কারণ ব্রাজিল একটা আননোন ডেস্টিনেশন ফর বাংলাদেশি বিজনেস এবং বাংলাদেশিদের ব্রাজিলের জন্য কিন্তু বাংলাদেশ একটা নতুন জায়গা। সো এই পরিচিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার একটা প্রথম ধাপ আমি মনে করি। এবং আমরা 2023 সালে গত বছরই কিন্তু আমরা একটা এখানে যে ব্রাজিলের দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সহযোগিতায় আমরা কিন্তু একটা বিজনেস কনফারেন্স করেছিলাম এবং যেটি অত্যন্ত সফল হয়েছিল এবং যেটাতে ব্রাজিলেরও বিজনেস কমিউনিটিতে কিন্তু এটা একটা সাড়া ফেলেছিল। তো আমরা আজকে যে ইভেন্টটা আজকে হচ্ছে, এটা আমি মনে করি যে সেটারই ধারাবাহিকতা এবং আর বড় পরিসরে হচ্ছে, যেখানে এফবিসিসিআইয়ের মতো আমাদের যে মাদার অর্গানাইজেশন তারা আমাদের সাথে এগিয়ে এসেছেন। এজন্য আমি এফবিসিসিআই সভাপতিকেও ধন্যবাদ জানাতে চাই। এবং এরপরে আমাদের এই বছরই কিন্তু ব্রাজিল চেম্বার থেকে আমাদের ব্রাজিলে একটি এক্সিবিশন বা আমরা কিছু রোড শো করার ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এটা আগামী কয়েকদিনের বা কয়েক সপ্তাহের মধ্যেই আশা করছি যে আমরা এটাকে একটা পরিপূর্ণ রূপ দিতে পারবো এবং তখন আপনাদের সাথেও আমরা এই বিষয়টা নিয়ে শেয়ার করব। Thank you.